আমি আমার বাচ্চাটাকে আসলো কোত্থেকে পড়া শুরু করব, কিভাবে শুরু করব, হাউ টু টিচ মাই স্টুডেন্টস, হাউ টু লার্ন উইথ দিস স্টুডেন্টস। আমরা শুরুতে এসে একেবারে স্লেট পেন্সিল দিয়ে লেখা শুরু করে দিই, লেখ, এই কখা পড়। না, আপনি ওই বাচ্চাটার সঙ্গে গল্প বলেন যে আমি তোমাদের সঙ্গে আজকে একটি গল্প বলবো। ম্যাডামরা খুব ভালো পারে, ছোট্টখাট্টো একটা গল্প বলে 5 মিনিট আপনি ছোট্ট একটা গল্প বলে বলেন যে তোমরা আমি যে গল্পটা বললাম এই গল্পটা তোমরা আমাকে শোনাবে, কে পারবে? যে শোনাতে পারবে তাকে আমি একটা চকলেট খাওয়াবো। দেখবেন যে আপনি 20টা শিক্ষার্থীর সামনে যদি গল্প বলেন, নিশ্চয়ই 2-3 জন পারবেন যারা এই গল্পটা কি মোটামুটিভাবে বলতে পারে। যখন একটি বাচ্চা পারে আর একজন বাচ্চা বলবে ও পারলো আমি পারলাম না কেন, ওর ভিতরে কিন্তু এই একটা কম্পিটিটিভ মাইন্ড শুরু হয়ে গেল। এটাই কিন্তু আপনার পড়ালেখা শুরু। অর্থাৎ তার মেমোরিটাকে আপনি আস্তে আস্তে কি করলেন, সাইকেলে উঠে দিলেন, রানিংয়ে উঠাই দিলেন। এই যে লিসনিং এর সময় তার যে কনসেন্ট্রেশনটা হলো, এই বাচ্চা যখন ভবিষ্যতে আইএলটিএস হোক বা জার্মান ল্যাঙ্গুয়েজ হোক বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যখন লিসনিং টেস্ট দেবে, ওর তখন কিন্তু ছোটবেলার যে কনসেন্ট্রেটেড মাইন্ড আপনি তৈরি করে দিলেন, তার কিন্তু লিসনিং ক্যাপাবিলিটি বেড়ে যাবে। এবং সত্যিকার অর্থে আমাদের বাচ্চাদের যারা হায়ার এডুকেশন আমরা দেখছি একটা বড় অংশের আমরা কনসেন্ট্রেশন রাখতে পারি না, কারণ তাদের এই মেডিটেশন কনসেন্ট্রেশন পদ্ধতিটা আমরা ওইভাবে যাই নাই। তারা রাইটিংয়ে ভালো, রিডিংয়ে ভালো, কিন্তু স্পিকিং এবং লিসনিংয়ে খুব দুর্বলতা রয়েছে।